আজকে সুগার মিল পরিদর্শনে আমরা এসেছি আমার প্রাণপ্রিয় বন্ধু রিঙ্কু, আমার মোস্তফা ছোট ভাই, সাথে রয়েছে আমি আর আমার আরেক ভাই। তখনকার রাজশাহী সুগার মিলের কলোনি ছিল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে ছিল নারিকেল গাছ, সাদা লাল রঙে কারুকাজ করা, দেখতে অপরূপ লাগতো। ঘাসগুলো থাকতো সবসময় মেশিনে ছাঁটা। প্রত্যেকটি বাসার সামনে ছিল রাস্তা, রাস্তার দুপাশে বাগান করার চলতো প্রতিযোগিতা। ফুলে ফুলে মৌ মৌ করত কলোনি। আসার পিছন দিকগুলো ছিল বিভিন্ন ফল গাছের সমাহার। পাখির ডাকে মুখরিত থাকত পরিবেশ। আমরা এখন অবস্থান করছি সি টাইপ এবং ডি টাইপ কলোনির মাঝামাঝি। যতদূর মনে পড়ে আমার ডান পাশে মিঠু, আরজু মামা, মঞ্জু ভাই, বন্ধু মিনহাজ, রঞ্জু, হিরু, রাজিন, হীরা, নিপা, নুম্মা, মম এরা থাকতেন। এখন আপনারা যেই বাড়িটা দেখছেন সেটা আমাদের প্রধান শিক্ষক আজিমুদ্দিন প্রামাণিক স্যারের বাসা। স্যার ছিলেন এক অসাধারণ ভালো লোক, ইংরেজিতে ছিলেন বেশ পারদর্শী। আমরা সকলেই প্রায় তার কাছে ইংরেজি পড়াশোনা করেছি। স্যারের পিছনে যে দুটি বাসা দেখছেন তার একটিতে থাকতেন সোহেল ভাই, জুয়েল ভাই, ট্রফি, অন্যটিতে হিরু ভাই। বেশ কিছুদিন মুসলিম চাচাও এই বাসাতে ছিলেন। আমার বাম পাশে যে বাসাগুলা দেখছেন তারা অনেকেই থাকতেন, এই মুহূর্তে সকলের নাম মনে পড়ছে না। নূরে আলম, নয়ন মামা, বিথি মামি, তাহের বাবু, রাজা ভাই, শুভ, অপু, উজ্জ্বল ভাই, সোহেল ভাই, সাইদ ভাই, রবিউল ভাই, শামীম ভাই, তামিম, লুনা আপা, মাকসুদ বাবু, পর্ণা আপা, কিয়া আপা, ডলি আপা, রোকনুজ্জামান, ফিলিপস, স্বপন ভাই, পারবিন আপা। ধন্যবাদ। ডান পাশে যে বাসাটি দেখতেছেন আমাদের রুহুল কাকার বাসা, সেখানে আমাদের থাকতেন শাম্মী, শাইকা। আমরা আর অল্প কিছুদিনের মধ্যেই ইটিপি প্ল্যান্টে যাব। ইটিপি বেশ কিছু পানি বজ্রগুলো আগে ড্রেন দিয়ে নদীতে চলে যেত, সমস্ত ফসল নষ্ট করতো এবং মাছেরও বিশাল ক্ষতি করতো, যার ফলে বাংলাদেশ সরকার এটা প্রত্যেকটা সুগার মিলে ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। এই ইটিপি স্থাপন করে দিয়েছেন, জানি সুগার মিলের পানিগুলো এইখানে, বজ্রগুলো এখানে আসে, আবার পরিষ্কার হয়ে আবার বাইরে চলে যায়, যেটা অনেক কাজের, আবাদের জন্য কাজে লাগে, আবাদের জন্য খুবই কাজে লাগে। খুবই ভালো একটি উদ্যোগ সরকার। আমির খান আর আমাদের খোকা ছিল উত্তম কুমার। আমার এই দুইটা বন্ধুই বিশেষ করে এবং আমার চাচা আজকে ঈদের কারণে চলে গেছে, আনিস চাচা, সে আমার সারা জীবনের চাচা। রাজশাহী সুগার মিল পরিষ্কারের জন্য বিশেষ করে কিছু সুইপার রয়েছে, সম্পূর্ণ মিলের বাইরে তাদের জন্য একটি কলোনি করে দেওয়া আছে। ওই যে আপনারা গান শুনতে পাচ্ছেন, সেই আমার ডান পাশের রাস্তাটি চলে গেছে সোজা বরাবর গেস্ট হাউসের দিকে। এখন আমরা ই টাইপ কলোনিতে ঢুকবো। এই রাস্তাটি সোজা বরাবর চলে গেছে এ টাইপ কলোনির দিকে। আজিমুদ্দিন স্যারের সন্তানেরা ছিলেন মামুন ভাই, তুহিন, বলিয়াপা। পাশের বাসাটিতে থাকতেন বাদল, সুমনা, পারভিন। বেশ কিছুদিন শহীদুল স্যারও ছিলেন। পরের বাসাটিতে থাকতেন আমাদের তারেক ভাই, জাফর ভাই, সুজন, ময়না আপা। তার পরের বাসাতে আমাদের রঞ্জু ভাই, রাজু। এই বাসাটিতে থাকতেন শ্রীবেন্দ্রনাথ ভৌমিক, কল্পনা আপা, স্বপ্না আপা। এরপরে আবার মৌসুমী সুইটিরাও ছিলেন। বাসা ছিলেন আমাদের মামাদের বাসা, তাজুল, জহরুল, খায়রুল, খোকা, বাবু। মামারা বিদায় নিলে তারপরে আসলেন মোস্তফা কাকা, তার ছেলে মেয়ে, বড় মেয়ে রোজি, সুইটি, মুরাদ। তারাও চলে গেলে সেখানে আসলেন আসমা, শরীফ, স্বাগত। এই বাসাটিতে থাকতেন নতুন বাবু। নতুন বাবুরা চলে গেলে পরে চলে আসেন আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান কাকা, মমতাজ ম্যাডাম, তার ছেলে মেয়ে বাতেন, মুনমুন। পাশের বাসায় থাকতেন খাজা, হায়দার, শাপলা আপা। তার আগে অবশ্য দুইজন থাকতেন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না।
চলেছি একা যে আমি। এ বাসায় জাহাঙ্গীর মামা, আলম মামা, শানু। পাশের বাসাটিতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহফুজা বেগম, তার ছেলে মেয়ে মৈতি, লিতু, আইরিন, তুরিন। তোমার ছোঁয়াতে আমি জীবন খুঁজে পাই। হেলে আসা এই বাসাটিতে ছিলেন ইকবাল ভাই, বাচ্চু ভাই, মাসুম, জাকিয়া আপা। পরে অবশ্য এখানে বাবু নামের একজনও ছিল। সাথের বাসাটিতে থাকতেন আমাদের শ্রদ্ধেয় পেশ ইমাম অলিউল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, নুরুন্নাহার। আমায় এই নিরালায়। এ বাসায় প্রথমে আজিজুল, আখিরুল, তারপরে বিদ্যুৎ, শান্ত, রুমি, তারপরে অবশ্য পরবর্তীতে ইকবাল, আফজাল, রিতারাও ছিল। পাশের বাসাটায় দীপা, শ্যামল, তমল, লাকি, লাবণী। তার পরের বাসাটায় দুলাল, জুয়েল, সোহেল, জাকিয়া। তারপরের বাসাটিতে আমি আজও ঝর্ণাপাড়া ছিলেন। সুরে সুরে আমার প্রাণ রেখে গেছো শুধু তোমার সেই মানবিমান। পিছনের বাসাটাতে ছিলেন কুদ্দুস কাকা, নীলা, ফরহাদ। সামনের বাসাটিতে আমাদের নার্স খালাম্মা, রানা ভাই, দুলু ভাই। প্রাণ রেখে গেছো শুধু তোমার সেই মানবিমান। তোমাকে পাওয়ার আশায় দিন গুনে যায়। ওই যে দেখা যায় পিছনের বাসাটিতে ছিল মাখন, লিখন, লিটন। আর সামনের বাসাটিতে ছিল আমাদের মাসুম ভাই, মানিম ভাই, স্বাধীন, কবির, রতন। স্মৃতির পাতায় কখনো কাঁদায়, কখনো হাসায় আমায়। বাসাতে থাকতেন আমাদের মিঠু, অপু, বুলবুল। সামনেই ছিল আমাদের সারেং কলোনি। সেখানে ছিল আমাদের কিছু প্রিয় মুখ, আলালো, দুলাল, হেলাল, সোরাব ভাই, মাজু, খুশু। তো আমাদের বাসা ছিল ওই কোনাটা। তো এইখানে লিখছিলাম বিশাল এক ব্যানারে, বৃষ্টি তুমি তো আমারই জন্য সৃষ্টি। এই জায়গা, হ্যাঁ, তো ওই কলোনি দিয়ে যারাই আসে বলে যে বৃষ্টি তুমি তো আমারই জন্য সৃষ্টি। এটা কার জন্য লিখলো? তা আসলে কার জন্য লেখা হয়েছে এটা আজও নীরব থাক, কবি এখানেই নীরব। আর কুকুরটা আজও আছে, ওই কুকুরটা আজও আছে, কিন্তু সেই মানুষগুলো আর নেই, শুধু স্মৃতি রয়ে গেছে। শুধু আমার বন্ধু রিঙ্কু, তুহিন আর আনিচি রয়ে গেল। যাক, খুব ভালো লাগতেছে। আর সামনে ছিল আমাদের প্রাইভেট স্যারের, আমাদের আজগুর স্যারের বাসায় আমগাছটা আমরা বুনবুনি খাইতাম, স্যারের হোমিও ওষুধ, পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ। হোমিও ওষুধ স্যার কিছু হইলে আমাদেরকে খাওয়াইতো। এবং পিটানিও খাইছি চুরি করে খাওয়ার জন্য। হ্যাঁ, স্যার যখন পান খাইতে বাসার ঘরের ভিতর অন্য ঘরে যাইতো, আমরা তখন বয়ম খুলে বুনবুটি খেয়ে নিতাম। তখন মনে করে আসি যাই বুনবুটি কে খেলো বলি, তখন মায়ের শুরু হইতো সমানে। একজন দুজন খেতো, কিন্তু সমানে যে কয়জন থাকতো সবাইকে পিটাতো। হ্যাঁ,